এসো এসো কোলে এসো। আরে তোমার তো স্পর্ধা কম নয়। তুমি জানো ওর জন্য আমি বেঁচে আছি আজকে। মানে আমার বৌদি একটা গয়না চুরির অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে বোন তুই? আরে দাদা তুমি? এই তুমি তো বলেছিলে তোমার বোন নাকি কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাহলে তোমার বোন এখানে কি করে এলো? আরে খেপি, নিজের বোন হলেই বোন হয়, ও তো আমার পাতানো বোন। কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। কেমন আছো তুমি দাদা? ধুর, কোথাকারকে পাতানো বোন, তার জন্য এখন রাস্তার মধ্যেখানে গাড়ি দাঁড় করে গল্প করতে শুরু করে দিয়েছি। ভালো লাগে না, বিরক্ত যত। কোথাকার কে মানে? তুমি জানো ওর জন্য আমি বেঁচে আছি আজকে। মানে? আরে আমার একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম, কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না, ওই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আচ্ছা দাদা, এটা কি বৌদি? আরে হ্যাঁ, এটা তোর বৌদি, আর এই যে দেখছিস এটা আমার ছেলে। ও তো খুব সুন্দর হয়েছে দেখতে, একেবারে বৌদির মতো। বৌদিও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। ওই আর কি। কি কিউট হয়েছে তুমি দেখতে। এসো এসো কোলে এসো। আরে তোমার তো স্পর্ধা কম নয়। তুমি এরকম একটা নোংরা ময়লা জামা কাপড় পরে আছো, আর তুমি আমার সোনাকে কোলে নিতে আসছো। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই তোমার কি মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই নাকি? তোমার ইচ্ছে হয় ওর সঙ্গে কথা বলো, নাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? আচ্ছা দাদা, তোমরা এদিকে কি মনে করে? তোমাদের বাড়ি তো এদিকে নয়। তোর বৌদিকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছে। ও তোর বৌদি উপোস করে আছে সারাদিন, কিছু তো খেতে হবে। ওইদিকে একটা দাদা বললো এইদিকে নাকি একটা ভালো নিরামিষ খাবারের দোকান আছে, তাই এইদিকে আসলো। ও আচ্ছা, এই তো একটু সামনে গিয়ে আমার দোকান, আমি নিরামিষ খাবার বিক্রি করি। চলো না, চলো তোমরা আমার দোকানে চলো, একেবারে ঝটপট করে আমি তোমাদের জন্য দারুণ নিরামিষ খাবার বানিয়ে দেবো। চলো, যারা এই মন্দিরে পুজো দিতে আসে তারা তো রোজ আমার কাছেই নিরামিষ খাবার খেয়ে বাড়ি যায়। এই তোমার কি হলো? এবার কি যাবে না এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকবে? নাও ওকে একটু ধরো। এই তুমি দেখতে পাচ্ছ না আমি একজনের সঙ্গে কথা বলছি, একটু দাঁড়াও না। আর এই দেখো না, এই ব্যাগে মুদিখানার দোকান থেকে মালপত্র নিয়ে যাচ্ছি আমার দোকানের জন্য। তুই এসব কেন করছিস? তুই তো একটা মেডিকেল স্টুডেন্ট, এতদিনে তো তোর একটা ভালো ডাক্তার হয়ে যাওয়ার কথা। আসলে বাবা মারা যাওয়ার পরে আমার দাদাই পড়াশোনার খরচটা চালাতো। তারপরে দাদার বিয়ে হয়ে গেল, বৌদি এসে আর খরচ খরচা কিছু দিত না, আর তখন থেকে আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। কি এইসব কবে হয়েছে? হ্যাঁ দাদা, তার কিছুদিন পরে আমার বৌদি একটা গয়না চুরির অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর সেই দিন থেকে আমি এই সামনে একটা বাড়িতে ভাড়া থাকি, আর ওই হোটেলটা চালিয়েই নিজের পেট চালাই। তোর যে এরকম অবস্থা হয়েছে, তুই একবারও আমাকে বললি না? তুই কি আমাকে একদমই আপন ভাবিস না? আমি কি তোর এতটাই পর? না না দাদা, ঠিক সেটা নয়। আসলে আমি যখন আমার নিজের দাদার কাছেই বোঝা হয়ে গেছি, তখন পরের সম্পর্কে দাদার কাছে আর কি বলে গিয়ে মুখ দেখাবো বলো তো? এসব কি বলছো তুমি? তোমার জীবনে এত কষ্ট? জানো তো, আমার সাথেও এরকম হয়েছিল। আমার দাদা বৌদিও আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। সেসব দিনের কথা মনে পড়লে আজও আমার চোখে জল চলে আসে। তোমার নিজের দাদা বৌদি তোমার সাথে এরকম করেছে তো কি হয়েছে? আমরা তো আছি। আজ থেকে আমরাই তোমার নিজের দাদা বৌদি। আজ থেকে তুমি আমাদের সঙ্গে একসাথে থাকবে, ঠিক আছে? আর তুমি এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে যেখানে পড়াশোনাটা আটকে গেছিল সেখান থেকে আবার নতুন করে পড়াশোনা শুরু করবে। আর তোমার দাদা তোমার পড়াশোনার সব খরচ চালাবে, আমি কথা দিচ্ছি তোমাকে। তুমি এসব কথা বলছো? আজ মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমার জীবনটা ধন্য। আজ মনে হচ্ছে আমি যাকে বিয়ে করেছি সে আমার সঙ্গে সারা জীবন থাকার যোগ্য। আরে ধুর, তুমিও যে মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে যাও না। তোমারও তো নিজের বোন নেই, আর আমারও তো নিজের কোনো ননদও নেই আর বোনও নেই। আজ থেকে ওই আমার নিজের বোন আর নিজের ননদ, আমরা সবাই মিলে একসাথে সংসারের মতো গুছিয়ে থাকবো, ঠিক আছে? আর আজ থেকে আমার ছোট্ট সোনাটার খেলার সাথে তুমি হলে বোন, ঠিক আছে? নাও নাও, আর বেশি দেরি করো না, আমরা গিয়ে তোমার জন্য একটা ঘর ফাঁকা করে দিচ্ছি। তোমার ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তুমি যাও, গিয়ে তোমার এই দোকানের যত কিছু আছে গুছিয়ে গাছিয়ে ভাড়া ঘরে থাকো। সে সমস্ত জিনিস, তোমার যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবকিছু গুছিয়ে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? আর বেশি দেরি করবি না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে দাদা, কিন্তু তোমাদের অ্যাড্রেসটা? এই নে, এটা আমার কার্ড, এই ঠিকানায় তুই চলে আসবি। হ্যাঁ দাদা, ঠিক আছে দাদা, তোমরা এগো, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছি। কি হলো বোন, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? তাড়াতাড়ি যাও, গিয়ে গুছিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ বৌদি, তোমরা এগো, আমি গুছিয়ে নিয়ে আসছি। এসো কিন্তু তাড়াতাড়ি। রক্তের সম্পর্কই সবসময় সম্পর্ক হয় না। কিছু কিছু সম্পর্কে রক্তের কোনো টান না থাকলেও সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে হৃদয়ের টানে সারা জীবন আবদ্ধ থেকে যায়।
কোনো ব্যক্তিকে কখনো অসম্মান করবেন না, কারণ কাকে কখন আপনার জীবনে প্রয়োজন পড়ে তা কিন্তু কেউ বলতে পারে না। নমস্কার, এরকম আরও নতুন নতুন গল্প স্টোরি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। আর এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবে।